এখানে রয়েছে রাখি ফটো দাদাকে ডল হাউস কিনে দিই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার এসেছি অনেক দিন বাদে ব্লগ নিয়ে। আর আজকে যে ব্লগটা হবে সেটা হচ্ছে রাখি স্পেশাল ব্লগ। তো তোমরা সবাই জানো আজকে তো রাখি পূর্ণিমা, তো সেই জন্য প্রত্যেক বছরই যেভাবে সেলিব্রেট করা হয়, যেভাবে আমার মেয়ে হচ্ছে ওর দাদাকে ভাইকে সবাইকে রাখি পরায়, আমি হচ্ছে প্রীতমকে রাখি পরাতে যাই, আমার গোপাল ভাইদের রাখি পরাই, তো সেগুলো সবই প্রত্যেকবারের মতো এইবারও সেগুলোই দেখাবো তোমাদেরকে। তো রাখির জন্য আমি কাল থেকে কিছু কিছু জিনিস বানিয়েছি। এমনি কদিন ধরে আমার আর মেয়ের শরীর একদমই ভালো যাচ্ছে না, মানে আমরা দুজনেই খালি অসুস্থ হচ্ছি, নয় জ্বর, ভাইরাল ফিভার, পেটের প্রবলেম, ক্লান্তি, এখনো পর্যন্ত আমার গলার ভয়েসটা ঠিক হয়নি। তো সব মিলিয়ে আমার এরকম চলছে, মেয়ের চলছে, তার চোখের প্রবলেম হলো, মানে এত কিছু জিনিসপত্র চলছে যে আমি একটু ব্লগ করার টাইম পাচ্ছিলাম না। তো আজকে অনেক দিন বাদে ব্লগ করছি আমি, চলো দেখাই কি কি হচ্ছে। এই যে বেবি এখানে, সে এখনো ঘুমোচ্ছে, আমি ঘুম থেকে তুলে দিলাম, বিছানা পরিষ্কার করে দিলাম, সে আবার গিয়ে শুয়ে পড়েছে। রোজ স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠতে হয়, আজকে একটা ছুটির দিন আর উঠতে চাইছে না। ও মা গো, ও তো দাদা, বচ্চু দাদা আসবে তো, বচ্চু দাদা আসবে তো, রাখি পরাতে হবে তো আজকে, রাখি ডে আজকে, রক্ষা বন্ধন তো, চলো চলো গুড মর্নিং করে দাও সবাইকে। চান করতে হবে, গিয়ে চুড়িদার পরতে হবে, না বাবাকে ওটা ঠিক আছে, আবার দুপুরবেলা শুয়ে পড়ো। চলো চলো, কাল থেকে যে জিনিসগুলো আমি বানিয়েছি, এই কেকটা আমার অর্ডারের কেক আছে এগুলো, আর এখানে আছে কিছু কাপ কেক, এই বক্সের মধ্যে রয়েছে পেস্ট্রি, তো সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। এখানে রয়েছে রাখি, এটা মেয়ে দাদাকে পরাবে, এটা গিফট, আর এই কার্ডটাও বানিয়েছে দাদার জন্য, যেটা বেবি তোমাদের দেখাবে। দেখা দাও দাও, ভালো করে দেখা। হ্যাপি রাখি পূর্ণিমা। বটো দাদা, এই যে বেবি ঘুম থেকে উঠে একদম চান টান করে ফ্রেশ হয়ে গেছে, একটু লিপ বামটা লাগিয়ে না, ভেজা চুল বলে আমি এভাবে চুলগুলোকে একটু ক্লিপ দিয়ে ছেড়ে দিয়েছি, লিপ বাম লাগিয়ে না, দেখি দেখি, বাবা বাবা একটু সাজুনি হয়েছে গো মেয়েটা আমার। ভারতনাট্যম, আচ্ছা দেখো, কি কি করতে হবে মনে আছে? এই রে পরীক্ষার পড়া ধরার মতো ব্যাপার। কি কি করতে হবে? ফার্স্টে টিপ পড়াতে হবে, টিপ পড়াও, ওই হাত ওইটা দিয়ে না, ওটাতে ভাই ফোটায় পড়া, এই আঙুলটা দিয়ে রিং ফিঙ্গার দিয়ে পড়াতে হবে, ওটা মেয়েদের, হ্যাঁ এটা রিং। বেবি এখন পড়াচ্ছ দাদাকে রাখি, এটা হচ্ছে আমার ঝাড়তুতো ননদের ছেলে। প্রত্যেক বছর ও নিজে কিন্তু চাকরি করে, কিন্তু প্রত্যেক বছর যখন এই রাখি ভাইফোঁটাতে ওকে বলা হয় বটো তুই কিন্তু আসবি, ও কিন্তু সমস্ত কিছু ছেড়ে ওর টাইম যেভাবে ও ম্যানেজ করতে পারে, সকালে বা অফিস থেকে ফেরার সময় ও ঠিক এসে প্রত্যেকবার বোনের থেকে ফোঁটা নিয়ে যায় আর রাখি পরে যায়। আর বেবিও
প্রত্যেক বছর অধীর আগ্রহে বসে থাকে কতক্ষণে বটদাদা আসবে, ওকে হচ্ছে ওর কাছ থেকে রাখি পরবে, ফোঁটা নেবে। আর প্রত্যেক বছর বটো মেয়ের জন্য কিছু পুতুলের রিলেটেড গিফট আনে, নয় বড় পুতুল থেকে শুরু করে এমনি পুতুল বা যে কোনো জিনিস যেগুলো ওর প্রচণ্ডই পছন্দ হয়। এবার যেরকম এনেছে দেখো না, এত বড় একটা বক্স, তো বেবির তো দেখেই আনন্দ। আর এই দেখো এখানে বেবি কিছু গিফট, মানে প্রত্যেক বছর কিনলেও ওর নিজের হাতে একটু কিছু বানিয়ে দেওয়ার খুব ইচ্ছা হয়, তো প্রত্যেক বছর বটোর জন্য একটা করে কার্ড বানায়। আর সেই কার্ডগুলো বটো প্রত্যেক বছরেরটা খুব যত্ন করে রেখে দেয়, বলেছে যে যখন ও বড়ো হবে তখন ওই কার্ডগুলোকে দেখাবে। আর বেবি তো গিফট পেয়ে প্রচণ্ডই আনন্দ। এই দেখো এবার গিফট খুলতে বসেছে, আর গিফট খুলতে খুলতেই তুমি ওর হাসি মুখটা দেখলেই বুঝতে পারবে ও গিফটটা দেখে কতটা আনন্দ পেয়েছে। ওর এই জিনিসটা অনেক দিনের শখ ছিল একটা ডল হাউসের, ও একটা ডল হাউস পেয়েছে গিফটে, যেটা পেয়ে তো প্রচণ্ডই আনন্দিত। লাস্টে খুলতে পারছিল না, যতটা পেরেছে নিজে খুলেছে, আর যখন পারছিল না আমাকে দিয়েছে, আমি খুলে দিয়েছি। আর ব্যাস খুলতেই বলে এখন বানাতে বসবো। আমি বলেছি না এখন বানানো হবে না, এক্সাম আছে সামনে, এক্সাম হয়ে যাক তারপরে আমরা এগুলো বসে বসে বানাবো। আচ্ছা আমরা কি এখন বানাবো? এখন বানালে হবে না, পরীক্ষার পরে, পরীক্ষার পরে, এখন না। তো ফাইনালি এবার আমিও রেডি হয়ে গেছি, চান ঠান করে নিয়েছি, বেবি আর আমি দুজনে আজ ম্যাচিং ম্যাচিং এসেছি। আমরা দুজনেই আজ ইয়েলো জামা পরেছি, ইয়েলো ইয়েলো পুরো একদম ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো সেজে নিয়েছি। নিয়ে আমি এখন রাখি পড়াচ্ছি। তুমি আগে না, আমিও পড়াবো, আমার গপু ভাইদের পড়াবো, পিতা মামাকে। আচ্ছা আগে তুমি, তাহলে আগে কার বাড়ি যাবো? এই যে সমস্ত মিষ্টি, কেক, ফেক সমস্ত কিছু যে ব্যাগে নিয়ে নিয়েছি, নিয়ে এবার বেরোবো। চলে এসেছি বদ্দির বাড়িতে, আর দেখতেই পাচ্ছ বেবি 1 আর বেবি 2 মিলে কি হারে খুনসুটি করছে। আর ওদের গল্পের টপিক হলো ওদের দাঁত পড়ে গেছে, কার কোন দাঁতটা পড়েছে, ফোকলা দাঁত হয়ে গেছে সেটাই ওরা দেখাচ্ছে। এটা কি আছে? পড়ে গেছে। আর তোমার? আমারও পড়ে গেছে। কই দেখো। ই মা, ফোকলা দাঁত, লেগ পিস খাবে কি করে? আমার একটা মোলার পড়ে গেছে। মোলার? সরি ওটা কি? কি মোলারের আগে কি থাকে? প্রিমোলার পড়ে গেছে একটা। এখানে রাখি সব জিনিসপত্র আমরা জোগাড়জান্তি করে নিয়েছি, এই যে প্রদীপ, ফুল, রাখি, তারপরে এই যে প্রদীপটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। আর থালার মধ্যে রয়েছে সমস্ত খাবারের জিনিস যেগুলো ভাইকে খাওয়াবে। আর আমার মেয়ে শুধু যে ওর ভাইকে রাখি পরায় তা নয়, কিন্তু ও কিন্তু আমার দিদির যে শ্বশুর তাকেও রাখি পরায়, কেননা দিদির শ্বশুরের খুব হচ্ছে কষ্ট যে তাকে হচ্ছে কেউ ফোঁটা দিতে আসে না বা রাখি পরায় না। তো আমার মেয়ে শুধু অকুকে যে রাখি পরায় তাই না, ও গিয়ে আমার দিদির শ্বশুরকেও প্রত্যেক বছর রাখি পরায়। আর দিদির শ্বশুরকে অকু আর আমার মেয়ে দুজনেই দাদি বলে ডাকে। তো দাদিকেও হচ্ছে শুধু ভাইকে যে রাখি পরাবে তা না, দাদিকেও ও রাখি পরাবে। এই বছর দেখছি রাখির বেবি কেমন নিজেই বাঁধতে শিখে গেছে। আগের বছর অবধি রাখিটাকেও জাস্ট একটা করে গিট দিয়ে দিত, আমাকে বাকিটা বেঁধে দিতে হতো। এই বছর দেখছি ও নিজেই পুরো রাখিটা হচ্ছে বেঁধে দিচ্ছে। সকালে দাদাকে বেঁধে দিল, এখন এসে অকুকে বেঁধে দিচ্ছে। মেয়েটা আস্তে আস্তে কি তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে। তুমি খাইয়ে দাও, ভাইয়াকে জিজ্ঞাসা করো কি খাবে। সবই ফার্স্টে তো কোনো একটা খেতে, মিষ্টি একটা মিষ্টি। কেক দাও। আচ্ছা তাহলে চকোবল। আরে এই দেখা এই দেখা চকোবল नहीं नहीं দাও দাও। কেমন আছে? অকুকে তো রাখি পরানো, মিষ্টি খাওয়ানো সব হয়ে গেছে। এবারে যে দাদিকে রাখি পরিয়ে দেবে। ফার্স্টে যে কপালে তিলক কেটে তারপরে এই যে হাতে রাখি বেঁধে দিচ্ছে। তো সমস্ত কিছু দেখো আস্তে আস্তে সব
অনুষ্ঠানগুলো করে নিল, সব রিচুয়ালসগুলো করে নিল, নিয়ে আবার মিষ্টি খাইয়ে দিল, দিয়ে এবার হচ্ছে গিফট পর্ব। মানে রাখির থেকে ওদের কিন্তু এই গিফট পর্বটা বেশি মানে মজা লাগে। মানে গিফট কার না ভাল লাগে, আমরা বড় হয়ে গেছি, আমাদেরও এখন গিফট পেতে ভাল লাগে, আর ওরা তো সেখানে বাচ্চা, ওদের কাছে যে কোনো একটা ছোট থেকে ছোট জিনিসও ওরা গিফট যে পাচ্ছে ওদের কাছে কিন্তু সেটাই মজা। এই যে মেয়ে যে কার্ড বানিয়েছে সেইটা দেখাচ্ছে, অক্কু এই বটর জন্য আর অক্কুর জন্য সেমই কার্ড বানিয়েছে মেয়ে, আর মেয়েকে এই ব্যাগটা দিয়েছে অক্কু রাখি গিফট। তো ব্যাগটা পেয়ে তো বেবির খুব আনন্দ, দেখতেই পাচ্ছ। বুঝতে পারছি। এটা হচ্ছে একটা প্রজেক্টর টর্চ। প্রজেক্টর টর্চ দেখাচ্ছি। ও এটা আমি জানি। আমি এটা নিলাম। ওই ভাই আলোগুলোকে অফ করা যাবে কি একটু? ঠিক করে করে এই দেখো প্রজেক্টরে সমস্ত স্লাইড ঘুরবে আর একটা করে জিনিস আসবে। এবার চলে এসেছি আমার বাপের বাড়িতে গোপাল ভাইদের রাখি পরানোর জন্য। তো গোপালদের জন্য আমি একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, সেগুলো এই যে থালায় আমি সাজিয়ে দিলাম, একটু জল মিষ্টি, আর তার উপরে একটু ভোগ নিবেদনের জন্য তুলসী পাতা দিয়ে দিলাম, আর ঠাকুরের যে প্রদীপটা সেটা জ্বালিয়ে দিচ্ছি। তো এই যে দুই গোপালের জন্য আমি দুটো রাখি নিয়ে এসেছি। তো ফার্স্টে বড় গোপালকে আমি রাখি পরিয়ে দিলাম, আর তারপরে ছোট গোপুকে পরিয়ে দিলাম রাখি। প্রতি বছর আমার গোপাল ভাইদের রাখি পরালে আমার যেন মনে হয় রাখিটাই যেন ইনকমপ্লিট থেকে যায়। এই যে আমার ভাইদেরকে রাখি পরিয়ে দিয়েছি, দুই ভাইকে, বড় গোপালকে, আর এইখানে আমাদের ছোট গপু, আর এই যে গোপালের ভোগ দিয়ে দিয়েছি। আর এই জামাগুলো আগের দিন আমি বড় বাজার থেকে এনেছিলাম, মা দেখছে যে রাখির দিন পরিয়েছে, কি সুন্দর লাগছে গোপালদেরকে নতুন জামা পরে। রাখিতে সবাই নতুন জামা পরেছে। তারপরে প্রতিবারের মতো বেবি আমার বাবাকে এখানে রাখি পরিয়ে দিচ্ছে, আর আমার মা পরিয়ে দিচ্ছে আমাদের বেবি টু মানে অক্কুকে রাখি। তো এইখানেও একটা দেখো পুরো রাখির সেলিব্রেশন চলছে, আর এইখানে দেখতেই পাচ্ছ সমস্ত অক্কুর হাতে পুরো রাখি ভর্তি হয়ে গেছে, আর রাখি ঠাকি পরিয়ে মেয়ে হচ্ছে দাদুকে খাইয়ে দিচ্ছে। তো এতক্ষণ ধরে মিষ্টি খাইয়ে খাইয়ে এবার বলছে না আমি কাপ কেকটা খাওয়াবো দাদুকে। তো এই যে দাদুকে দেখো কাপ কেক খাইয়ে দিচ্ছে, তো দাদু ওকে একটু কাপ কেক খাইয়ে দিল। আর তারপরে এই যে মা হচ্ছে অক্কুর জন্য একটু পায়েস করেছিল, তো সেই পায়েসটা অক্কুকে খাইয়ে দিল। আর এখানে তারপরে আবার গিফট পর্ব, এই যে গিফটে ড্রয়িং খাতা, কালার, চকলেটস, এগুলো সমস্ত একটা সেট বাবা দিয়েছিল মন্তুকে, আর মা দিয়েছিল অক্কুকে। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম প্রীতমদের ঘরে, এসে আমি প্রীতমকে রাখি পরিয়ে দিলাম। আর প্রীতমকে আমরা 3 বোন প্রত্যেক বছর রাখি পরাই এবং ভাইফোঁটা দিই। মানে ওকে যদি আমরা কোনো বছর হয়েছে যে আমরা রাখি পরাতে পারিনি, হয়তো আমরা ছিলাম না, ওর রীতিমতো এত মন খারাপ হয়ে যেত কি বলবো। আর প্রীতমের লাল হলুদ কালার খুব ফেভারিট, যেহেতু ও ইস্ট বেঙ্গলের সাপোর্টার। তো এইখানে বদ্দি যে লাল হলুদ রাখিটা এনেছে ওর দেখে খুব আনন্দ হয়েছে, আর ওর বেশ পুরো হাত ভর্তি যখন রাখি হয় ওর খুব মজা হয়, যার জন্য আমরা সবাই ওর জন্য একটু বড় বড় রাখিই কিনি যাতে বেশ ওর হাতটা ভর্তি হয়ে যায়। আর এই দেখো ওর হাতে বেশ রাখিতে হাতটা ভর্তি হয়ে গেছে, তো ওর তো দেখে খুব আনন্দ হয়েছে। তো এইখানে রাখি ঠাকি আমরা 3 বোনে ওকে পরিয়ে দিলাম। আর এই যে বদ্দিকে দেখো প্রণাম করে নিচ্ছে, ও আমাকেও প্রণাম করেছিল, যেগুলোর অতগুলো ভিডিও নেই। তো এগুলো সমস্ত হয়ে রাখি সেলিব্রেশন আমাদের কমপ্লিট। এবার চলো যেতে হবে বাড়িতে। রাখি ফাঁকি পরিয়ে চলে এসেছি বাড়িতে, লাঞ্চ করে আবার বসে পড়েছি আমার কাজে। আর এই যে আজকে এই কেকটার অর্ডার আছে, পুরো চকলেট কেক, একটা চকলেট গানাশ কেক, যেটা এইটাকে নামাই, এটা ছবি তোলার জন্য রেখেছিলাম। তো এইরকম গোল্ডেন আর এই চকলেট কালারের উপর পুরো কেকটা। এই কেকটারও একটা খুব সুন্দর গল্প আছে। এই কেকটা যে নেবে তোরসা, সে জাস্ট এই কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, তো সে তার মায়ের জন্য মাকে বার্থডে গিফট করার জন্য এই কেকটা নিচ্ছে। তো তার মায়ের বার্থডে 15 অগস্ট, বাট সেটা রাখি পূর্ণিমায়, কিন্তু 15 আগস্টে যেহেতু সেলিব্রেট হবে না, তো মায়ের জন্মতিথিটা
মানে পালন করার জন্য, রাখি পূর্ণিমার দিন হচ্ছে মায়ের বার্থডের জন্য সেই কেকটা নিচ্ছে। তো বেশ সুন্দর স্টোরিটা, আমার বেশ ভালো লাগলো। তো এই কেকটা আমি আজকে তাদের জন্য বানিয়েছি। আর কেকটা কেমন দেখতে হয়েছে অবশ্যই বলো। তো চলো, আরও বাকি অনেক কটা কাজ আছে, খুচখুচ কেকেরই কাজ আছে। কালকে একটা কেক আছে, সেই কেকটার হচ্ছে এখন ডেকোরেশন করব, মানে কেকটা বেক করা আছে, স্পঞ্জটা জাস্ট এবার ক্রিমের কাজগুলো করবো। তো চলো দেখো সেই কাজগুলো করি। বিকেলবেলা এসেছিল আমার ননদ আমার বরকে রাখি পরাতে। আর ননদ যে প্রত্যেকবার শুধু বরকে রাখি পরায় তাই না, প্রত্যেকবার কিন্তু দিদি আমার জন্য রাখি নিয়ে আসে। তো এই যে দিদি আমাকেও এই রাখিটা পরিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ আমার তো রাখিটা প্রচণ্ডই সুন্দর লেগেছে। দেখো এটা রাখি কম ব্রেসলেট বেশি লাগছে, এত সুন্দর ছিল জিনিসটা কি বলবো। তো আমার তো পরে খুব আনন্দ লাগলো, আমাকেও কেউ রাখি পরিয়েছে। তারপরে আমরা এখানে সবাই মিলে খুব আড্ডা গল্প সমস্ত কিছু করলাম, করে তারপরে আমার আর একটা কেকের অর্ডার ছিল। তো এই কেকটাও বানিয়ে আজকের মতো কেক বানানো ফিনিশ করলাম। সকাল থেকে প্রচুর মানে এইদিক ওদিক ছোটাছুটি করে তো দিনটা কেটেছে, আর বেশ ভালো কাটলো। সমস্ত কিছু মিলিয়ে বেশ রাখি সুন্দরভাবে সেলিব্রেট হলো। তো এইরকমই কাটলো আমাদের রাখির দিন। আর এখন হচ্ছে বসিয়েছি বেবিকে একটু পড়াতে, কেননা যতই অনুষ্ঠান থাক যাই থাক পড়াশোনা করতে হবে, কেননা সামনেই পরীক্ষা। বেবির এই 20 অগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আর এখন ওই সমস্ত স্পেলিং টেস্ট সমস্ত কিছু চলছে। তো সব কিছু মিলিয়ে একটা মানে কি বলবো, একদম প্যাকড আপ শিডিউল যাকে বলে। এই যে সে পড়াশোনা করছে, আর দাদু যেই জেমসের প্যাকেটটা দিয়েছে সেটা নিয়ে বসে সে পড়াশোনা করছে। এখানে আমি কিছু ম্যাথ করতে দিয়েছি, ম্যাথ করছে। বেবি করুক বেবির মতো পড়াশোনা। আর আমি এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।